ছদিনের বালি ভ্রমণের আজ অন্তিম পর্ব। আর এই অন্তিম পর্বে থাকবে কফি গার্ডেন, চকলেট ফ্যাক্টরি এবং কেচাক ড্যান্স। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন কফি গার্ডেন। আর এই কফি গার্ডেনেই আমরা দেখে নেব কীভাবে বিশ্বের সবথেকে মূল্যবান কফি প্রস্তুত করা হয় তারি পদ্ধতি। বিশ্বের চতুর্থ সর্বাধিক কফি উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। তাই ইন্দোনেশিয়াতে এসেছি, অথচ কফি বাগানে কিছুটা সময় কাটাবো না তা তো হয় না। তাই আমরা চলে এলাম এখানকার একটা কফি গার্ডেনে। উৎকৃষ্ট মানের লুওয়াক কফি কিভাবে প্রস্তুত করা হয় সেটাই হাতে কলমে দেখানো হয় এখানে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বিশ্বের সবচেয়ে মূল্যবান কফি উৎপন্ন করা হয়। এশিয়ান পাম সিভেট, বাংলায় যাদেরকে গন্ধ গোকুল বলা হয়, এবং এই পাম সিভেটই পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট মানের কফি উৎপাদনের মূল কারিগর। পাকা কফি বিন এদের প্রিয় খাদ্য। ফলটা হজম করতে পারলেও এর বীজটা কিন্তু পুরোপুরি হজম করতে পারে না। এই আধ হজম হওয়া বীজটাই এদের মলের সাথে বা বিষ্ঠার সাথে বেরিয়ে আসে। আর ওই বিষ্ঠার থেকে বীজগুলোকে আলাদা করে উৎপন্ন করায় সবথেকে উৎকৃষ্ট মানের কফি। কফি বিনের যে কষ ভাব সেটা আধ হজম হওয়া কফি বিনের মধ্যে আর থাকে না। এখনো কিন্তু পাকিনি, কিন্তু হ্যাঁ পাকলে কিন্তু আর সবুজ থাকবে না, লাল হয়ে গেছে, মানে এটা প্রায় পেকে এসছে। কফি উৎপাদনের মূল প্রক্রিয়াটি ব্যাখ্যা করলেন এখানকারই একজন প্রতিনিধি। Energy booster. We made a coffee from the root and we call it honeymoon coffee. Oh, honeymoon coffee. Papa piएंगे, mama खुश रहेंगे. अच्छा. मामा पिएंगे तो पापा टक जाएंगे. दोनों पिएंगे पलंग तोड़ जाएगा. चलो चलो. ब्राह्मी गाज ब्राह्मी। So ये 40 वाला कॉफी, 40 from the animal. ये 40 from the animal, yeah. सुनो. So ये दूल्हा हुआ नहीं है, and ये दूल्हा हुआ. So why we can make coffee from the poo? Because they cannot chew the bean, they just swallow it and comes out whole bean, yeah. And this is after we wash, and then we have to remove the shell. So don't thinking about the poo because there is a shell cover the bean. It means the bean inside never touch the poo of the animal, yeah. So when you drink potty coffee, you don't drink potty. So this is the after peeling, and then we have to guna there. Guna for cannot touch, cannot take it, yeah. Guna for 45 minutes, and then kutana and then chana. So सारे हाथ से बनाया है, मस्त नहीं है. Smell. सुगन. वो सुगन है. Wanna smell? Cannot touch. Yeah. Okay, now मैं जाइए उधर से सारो कॉफी एंड चाइना. कौन सी अच्छी लगी दुकान से खरीदो. কফি খাবেন তো বসে পড়ুন। Would you like to try the coffee? If you like to try, let's have sit, yeah? Yes. If you like to try the coffee, let's have sit. Yeah, how it charge 50,000? No, this coffee for free. Only the special coffee, महंगी coffee you have to pay 50,000 rupiah per month. Yeah. कौन सी अच्छी लगी दुकान से खरीदो. Why they so annoying? Don't disturb. Please have a seat. They want to enjoying the coffee and the view. Please don't disturb anyone. Okay? বিভিন্ন রকম কফির ফ্লেভারের স্বাদ নিয়ে আপনি আপনার পছন্দের কফিটি এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা কফি গার্ডেনে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন যাব একটা চকলেট ফ্যাক্টরিতে।
চকলেট ফ্যাক্টরিতে যাওয়ার আগে একটা কোকো গাছের সাথে পরিচয় করে দিচ্ছি। ফলটা এখনও পাকেনি, তবে পেকে গেলে রঙটা অনেকটা লাল হয়ে যায়। আর এই ফলের মধ্যে থাকে ছোট ছোট অনেকগুলো কোকো সিড, চকলেটের মূল উপাদান। বালির একটা জনপ্রিয় চকলেট ব্র্যান্ড জাঙ্গল গোল্ড, আর তাদেরই ফ্যাক্টরি কাম শোরুমে আমরা এসেছি কিছুটা সময় এখানে কাটাবো। হ্যালো, Where is this? এখানে হরেক রকম চকলেটের যে ফ্লেভার, সেই ফ্লেভারের স্যাম্পল এখানে রাখা আছে, আপনারা টেস্ট করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন পাত্রতে রাখা আছে এবং পাশে লেখাও আছে এর ফ্লেভার কি। আপনারা দেখে যদি পছন্দ হয় তাহলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের চকলেটটা সংগ্রহ করে নিতে পারবেন। টেস্ট করবার জন্য কোনো মূল্য লাগে না। প্রত্যেকটার গায়ে ইন্দোনেশিয়ান রুপিতে মূল্য কত সেটাও লেখা আছে। এই প্যাকেটগুলোর দাম যেরকম 1,99,000 রুপিয়া, এই প্যাকেটটা আবার 7,99,000 রুপিয়া। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস, এই 5 মাস এখানে বর্ষা চলে। আমাদের দেশে আমরা দেখেছি এই সময়টা আমাদের ড্রাই সিজন, এখানে এই সময়টাতে বৃষ্টি হয় না, কিন্তু ওখানে এই সময়টাতেই বর্ষা হয়। তো আমরা এই বৃষ্টির মধ্যেই পরবর্তী স্পটে যাওয়ার আগে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করতে চলে এসেছি। চারিদিকে ধান ক্ষেত, আর তার মধ্যেই এই রেস্টুরেন্টটা। গ্রামের এই চেহারা দেখে কারো মনে হতেই পারে যে বাংলার কোনো গ্রাম প্রদক্ষিণ করতে আমরা এসেছি। আজ সন্ধ্যায় থাকছে বালির একটা জনপ্রিয় নৃত্য, কেচাক ড্যান্স। Well, this evening we would like to present the one of unique dance in Bali. We call kecak dance. Kecak dance is unusual dance. It is not accompanied with music or other instrument, but the dancing are backing. I mean something like a cappella with 50 men who is yelling and chanting the word chak 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 with some configuration and movement along the show. That's why we call kecak dance. Are you ready for the show? Yes! Please welcome uluwatu kecak dance. এখানে হিন্দু মহাকাব্য রামায়ণের হনুমানের লঙ্কাকাণ্ড পর্বটি উপস্থাপন করা হয় এই কেচাক ড্যান্সের মাধ্যমে। তারই কিছুটা অংশ রাখছি আজকের এই ভিডিওটাতে।
Tapi jangan lama-lama বালি ভ্রমণের অন্তিম ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা বালি ভ্রমণে আসবেন বলে পরিকল্পনা করছেন তাদের একটুও যদি উপকারে আসতে পারি আমার এই ভিডিওটার মধ্যে দিয়ে, তাহলে আমার চেষ্টাটা সার্থক বলে মনে করব। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।